হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা হলো নিরামিষ মুগ ডালের রেসিপি। প্রথমেই স্বাগত জানাই মৌসুমি ক্রিয়েশন অ্যান্ড কিচেনে। মুগের ডালের রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণে মুগের ডাল আমি নিয়েছি। একটা কড়াই হালকা গরম করে নিয়ে আমি ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভাজবেন। ভাজার সময় একটু খেয়াল রাখবেন ডালটা যাতে পুড়ে না যায়। ডালটা থেকে সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর ডালটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নইলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সমানে নাড়তে থাকতে হবে। মোটামুটি আমি 5 থেকে 6 মিনিট নেড়েছি। ডালে একটা হালকা সোনালি রং চলে এসছে আর ডালটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। ডালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি একটা কুকারে 2 কাপ জল নিয়ে ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন। এখানে আমি 1 চামচের মতো লবণ ইউজ করছি আর 2 চামচ পরিমাণে সর্ষের তেল। লবণ দিয়ে ডালটা সেদ্ধ করলে লবণের স্বাদটা ডালের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। 5-7 মিনিট পর আমি কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমরা কুকারটা ধুয়ে 1 কাপ পরিমাণে জল আমরা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 চামচ পরিমাণে সাদা তেল দিচ্ছি। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে এলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, একটা তেজপাতাটাকে টুকরো করে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা আমরা ফাটিয়ে নিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এই সমস্ত মশলা তেলে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আদা থেকে একটা গন্ধ, কাঁচা গন্ধ আদার থাকে, সেই আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণের ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি গোটা জিরেকে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো জিরেও হালকা ভেজে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে মশলাটা কড়ার গায়ে লেগে যায় না। আমি এখানে 2-3 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। লঙ্কা এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। লঙ্কাটাকে নিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। সমস্ত ডালটাকে কড়াই দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা বাড়িতে মুগের ডাল করে থাকেন তবে তার স্বাদ কিন্তু হয় খুব সুন্দর। অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে মুগের ডাল করবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার অবশ্যই করবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের জন্য বলছি, আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই নোটিফিকেশান অন রাখবে। দেখো ডালটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আর 1/2 চামচ পরিমাণে চিনি
আমি ডালটা সেদ্ধ করার সময়ও লবণটা দিয়েছিলাম, তাই লবণটা আপনারা বুঝে দেবেন স্বাদ অনুযায়ী। লবণ আর মিষ্টি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে ডালটা 10 মিনিটের মতো একটু ফুটতে দিতে হবে। ডালটা ফুটে উঠলে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় ঘি দিলে তার স্বাদটা খুব ভালো আসে। ঘি দেওয়ার পর 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের মুগের ডালের রেসিপিটি রেডি হয়ে গেল পরিবেশনের জন্য।